আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ যেন মৃত্যু ফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরবাসী, দ্রুত সংস্কারের দাবি। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ পাবেন গ্রাহক, বাংলাদেশ ব্যাংকে প্রজ্ঞাপন, দ্বিগুণ করা হয়েছে ব্যক্তিগত ঋণ সীমাও। চট্টগ্রামে বেহাল সড়কের সংস্কার চলছে স্বেচ্ছাশ্রমে, চুয়াডাঙ্গার লোকনাথপুর থেকে জীবননগর পর্যন্ত সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ। হরমুজের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিতের ঘোষণা, যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম দ্বীপে ড্রোন তৎপরতা রুখে দেওয়ার দাবি ইরানের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মাঝে একবার নামমাত্র সংস্কার হলেও নড়বড়ে কাঠামো আর ভাঙা ছাদ নিয়ে টিকে আছে এটি। তাই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। দেখে মনে হবে এখনই ভেঙে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক, তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এখানে এসে প্রথম যখন উঠি মনে হয় যে ব্রিজটা ভেঙে যাবে এমন অবস্থা, আর বৃষ্টির মধ্যে তো ওঠাই যায় না। উপর থেকে পানি পড়ে, আমরা দিক দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস শব্দ হয়। এখন নাউডেজ একেবারেই অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময়। তো সরকারের কাছে আমার একটা আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এটা খুবই তাড়াতাড়ি দ্রুত অবস্থা ঠিক করে। বৃষ্টি বললে আমাদের হাঁটা যাওয়া মুশকিল, এখানে হয়ে যায় স্লিপ। মনে করেন বিদ্যালয় যারা যায় মনে করেন আমাদের হাত থেকে ধরে নিয়ে যেতে হয়। ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এমন অবস্থায় পড়ে আছে এটি, তা নিয়েই বিস্মিত সবাই। রেগুলারলি আমি এই ফুটওভার ব্রিজে পার হই। এটা অলমোস্ট উপরে যে আপনার চেকার প্লেটটা আছে অলরেডি মেনি প্লেসেস এটা ব্রোকেন হয়ে গেছে। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। আপনার ব্রিজের উপর দিকে দেখেন ছাউনি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা ভাঙছে, বড় একটা গাড়ি যেতেছিল লরি, ওইটা লাগছে লাগা পরে ভেঙে গেছে। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টি সংস্কারের দাবি তাদের। চাঁদপুরের অবস্থা এখন কেমন? হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হলো কিনা, যদি ভর্তি হয়ে থাকেন কতজন রোগী ভর্তি হয়েছেন, এবং সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানতে চাই। কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। চাঁদপুরে গত 24 ঘন্টায় 33 জন হাম আক্রান্ত হয়েছেন, তাদের শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। 33 জনের রিপোর্ট এসেছে। এদের কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছিল গত কয়েকদিন আগে। ঢাকায় নমুনা পাঠানোর পরে গতকাল স্বাস্থ্য বিভাগ থেকে এই 33 জনকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। আর যেহেতু হামের প্রাদুর্ভাব বাড়ছে, সে কারণে হাসপাতালেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুর সদর হাসপাতালেই 13 জন রোগী ভর্তি হয়েছে নতুন করে। এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন আছে 45 জন রোগী। গত 24 ঘন্টায় চিকিৎসা। বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণ পাবেন, তবে অন্য গাড়ির ক্ষেত্রে ঋণের পরিমাণ হবে ৬০ লাখ টাকা। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রনিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা বাড়ছে। জ্বালানি সংকটের কারণে সামনের দিনে এই গাড়ির চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হাইব্রিড ও ইলেকট্রনিক গাড়ি ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থায়নের ক্ষেত্রেও দেয়া হয়েছে বাড়তি সুবিধা। ১ কোটি টাকা মূল্যের সাধারণ গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক দিতে পারবে ৬০ লাখ টাকা, আর গ্রাহককে দিতে হবে ৪০ লাখ। তবে একই দামের হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যাংক ৮০ লাখ টাকা দিতে পারবে, আর গ্রাহককে দিতে হবে ২০ লাখ টাকা। একই সাথে ব্যক্তিগত ঋণের সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে একজন গ্রাহককে ব্যক্তিগত ঋণ হিসেবে সর্বোচ্চ ২০ লাখ টাকা দিতে পারলেও এখন দিতে পারবে ৪০ লাখ টাকা। বাংলাদেশকে একটি এডুকেশন হাব তৈরির ভিশন রয়েছে সরকারের, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সন্ধ্যায় রাজধানীর একটা হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয় শীর্ষক আলোচনায় এই কথা বলেন তিনি। বলেন, ১৮০ দিনের মধ্যেই ইউজিসিতে পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সদস্য দেওয়া হবে। মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে হবে। তিনি বলেন, বিদেশ থেকে পড়াশোনা করে যারা দেশে এসে কিছু করতে চান তাদের স্বাগতম। আমাদের ভিশন, বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা
এডুকেশন হাব কান্ট্রি। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রজ্ঞা রয়েছে, আমাদের সেই উইশ রয়েছে। শুধু এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য সকলের কথা শুনতে হবে। সরকার সংবাদপত্রের শিল্প উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিতে চায় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে যত বেশি জবাবদিহিতার মধ্যে রাখা যায় তত বেশি শাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করা যায়। এতে বেশি লাভবান হয় দেশ ও জাতি। কোনো গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কতখানি তার ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে। এছাড়া প্রতিটি সংবাদপত্রের ওয়েব বোর্ড বাস্তবায়নের তাগিদ দেন তথ্যমন্ত্রী। সংবাদপত্র শিল্প জগৎ অন্য কোনো মুনাফা ভিত্তিক শিল্প জগতের সঙ্গে তুলনা করা যায় না। গার্মেন্টসের শিল্প জগৎ অথবা যে কোনো পণ্য উৎপাদনের শিল্প জগতের সঙ্গে সংবাদপত্র শিল্প জগতের তুলনা হয় না। সে কারণেই আমরা এই শিল্প জগতের উদ্যোক্তাদেরকেও সব ধরনের সহযোগিতা দিতে চাই। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক সংস্কার চলছে চট্টগ্রামে। নিজেরাই চাঁদা দিয়ে এই কাজে নেমেছেন অক্সিজেন কোয়াইশ এলাকার মানুষ। ভাঙাচোরা সড়ক চলাচলের অনুপযোগী, ভোগান্তি চরমে। কোনো সংস্থা পদক্ষেপ না নেওয়ায় ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের জন্যই এমন দশা বলছে সিটি কর্পোরেশন। দূরে খানাখন্দ, ছোট বড় গর্ত, কয়েকদিনের টানা বর্ষণে কার্পেটিং উঠে অনেকটা ব্যবহার অনুপযোগী। চট্টগ্রাম মহানগরীর অক্সিজেন কোয়াইশ সড়কের চিত্র এটি। বেশ কয়েক বছর ধরে লাগেনি সংস্কারের ছোঁয়া, সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নজর নেই। তাই অনেকটা বাধ্য হয়ে সড়কটি সংস্কারে গণচাঁদা তুলছেন ভুক্তভোগী চালক ও স্থানীয়রা। এটা কারো পারিবারিক রাস্তা না, এটা ব্যক্তিগত আবাসিকের রাস্তাও না, এটা সরকারের রাস্তা। এটা কেউ করতেছে না বিধে আমরা ড্রাইভারকে পাঠাইছি। ছোট ছোট বাচ্চাগুলো এখান দিয়ে যাইতে পারতেছে না, গাদ হয়ে গেছে, পানি সমস্যা, ওইগুলো আমরা ভরে দিতেছি। ড্রাইভার যারা বেকার আছে সবাই আমরা এই হাঙ্গরগুলা খুঁজে নিয়ে আসতেছি, আয়না এগুলো সবগুলো আমরা ফিনিশিং করতেছি। ওনারা যে কাজটা করতেছে তা নিজেরা করতেছে আর কি, সরকারের চোখ করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্প কারখানা, অফিস, মার্কেট সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। পথচারী, যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ সবার চলাচলে ভোগান্তি চরমে। প্রায় যানবাহন বিকল হওয়ার পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা লোড গাড়ি নিয়ে আপনার এই গর্ত গাড়ি উঠতে পারি না, আমাদের স্কেল ভাঙে যায়, কারেন্ট হিসেবে নাটকুলি পড়ে যায়, কাপটায় পরে মানুষ গাড়ি থেকে নিচে পড়ে যাচ্ছে, পরে আহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রোডে অনেক ভোগান্তিতে আছি। যেমন হচ্ছে বৃষ্টি পড়লে এখানে গাড়ি প্রায় চলাচল বন্ধ হয়ে যায়। অনন্য